একটা সময় ছিল যখন যে কোনো সম্পর্কের সাথে নিজেকে আঁকড়ে রাখতে চাইতাম, নিজের সবটুকু দিয়ে সম্পর্কটাকে টিকিয়ে রাখতাম, যত্নবান ছিলাম খুব। কিন্তু দিন শেষে সেই আঁকড়ে ধরা সম্পর্কগুলো থেকেই সব থেকে বেশি দুঃখ পেয়েছি। যার হাত ধরে সব কিছু ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, সেই মানুষটাও বোঝেনি আমায়। সব কিছুর জন্য আমাকেই দোষারোপ করে। মানিয়ে নিতে না পারায় টিকল না সম্পর্ক শেষ পর্যন্ত। তবে এক ছাদের নিচেই বসবাস করি আমরা। এক সময় আমার অনেক বন্ধু ছিল। নিজেকে ভালো রাখার কথা চিন্তা না করে ওদেরকে ভালো রাখতে ব্যস্ত ছিলাম। ওদের একটা ডাকে আমার সব কিছু ঢেলে দিতাম, অথচ বিবর্ণ সময়ে পাশে পাইনি ওদের। খেয়াল করলাম আমি কেবলই ওদের প্রয়োজনের পাত্রই ছিলাম, প্রিয়জন কখনোই হয়ে উঠতে পারিনি। একটা সময় ছিল আত্মীয় স্বজনদের কাছে আমি খুব প্রিয় ছিলাম। সবাই বলতো আমার মতন ভালো আর নাকি কেউই হয় না, বেগুনি যেন মা লক্ষ্মী। কিন্তু দুঃসংবাদ যখন আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল, তারাই সর্বপ্রথম মুখ ফিরিয়েছিল। বাবা মায়ের আদরের ছিলাম খুব, সব সময় মাথায় করে রাখত। অথচ যখন দেখল আবার তাদের ঘরেই আশ্রয় নিতে হবে সংসার নিয়ে, এক প্রকার বাধ্য হয়ে তখন থেকে সেই আমি যেন তাদের চোখের কাঁটা হয়ে উঠলাম। এখনো মাথায় রাখে, তবে সেটা বোঝা ভেবে। বিশ্বাসের নামে বিশ্বস্ত মানুষগুলো আমাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়েছিল সব কিছু আমারই ভুল। তাই এখন আর কোনো সম্পর্কের ওপর বিশ্বাস রাখতে পারি না। কাঁচের মতন ভেঙে যাওয়া আমি এখন শুধু নিজের উপর বিশ্বাস করতে পারি। কেউ ভালো করতে চাইলে এখন আর বিশ্বাস হয় না, বরঞ্চ তার দিকে তাকিয়ে মুচকি হেসে আমি ভালো আছি বলে পাশ কাটিয়ে যাই। এখন এভাবেই চলছে আমার জীবন, চলুক না। আজ এক বিশেষ দিন, জীবনের নতুন অভিজ্ঞতার সঞ্চয় শুরু হলো। নতুন করে জীবন শুরু করে বাবা মায়ের হাত থেকে হস্তান্তরিত হলাম অন্য হাতে। নিজের সব কিছু বিসর্জন দিয়ে 23টা বছর অতিক্রান্ত করার শুভেচ্ছা জানাই নিজেকে। এখনো আমি বেঁচে আছি, জীবনের স্বাদও উপভোগ করছি, এটাই বড় পাওনা।